আমার সব কিছুতে লাগবে আমার মা বাবাকে, পারবো না। ওই আমার মা বাবার জন্যই আমি ওই সময়টা থেকে নিজেকে তুলে আনতে পারছি। কক্সবাজারের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য পাওয়া শিক্ষার্থীদের মাঝে এখন বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, ধৈর্য আর অধ্যাবসায়ের পর কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসিত তারা। তবে এই আনন্দ যেন একটু বেশি ঘিরে আছে মুনতাকা সোয়াইবাকে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের এই মেধাবী শিক্ষার্থী কক্সবাজার জেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শীর্ষস্থান অর্জন করেছে। শুধু জেলাতেই নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও সেরা 12 জনের তালিকায় জায়গা করে নিয়েছে সে। কক্সবাজারের সর্বোচ্চ নম্বরধারী হয়েও গতকাল থেকে যেন আড়ালে থেকে গেছে মুনতাকা সোয়াইবার নাম। বিভিন্ন গণমাধ্যমের ফলাফল প্রকাশের সময় সামনে এসেছে অন্য শিক্ষার্থীর নাম। তবে আমাদের হাতে আসা ফলাফলের একটি নথিতে দেখা যায় সর্বোচ্চ নম্বর পেয়ে কক্সবাজার জেলায় সবার উপরে রয়েছে মুনতাকা সোয়াইবা। বিষয়টি ফোন কলের মাধ্যমে নিশ্চিত করেছেন তার শিক্ষকও। এখন আসেন মুনতাকা সোয়াইবা 1262 হচ্ছে 1300 মার্কের বেসিসে, যদি আমরা 1300 মার্ক কাউন্ট করি। আর 1300 মার্ক কাউন্ট করলে যিনি যাকে প্রথম দেখানো হচ্ছে সে পেয়েছে 1251। এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম কথা। আর যদি 1250 মার্কের উপর ভিত্তি করেন তাহলে মুনতাকা সোয়াইবা পেয়েছে 1212। আর ওনার নাম তো ভুলে গেছি, যাকে নিয়ে নিউজ করা হচ্ছে আর কি, সে পেয়েছে তখন 1201। মুনতাকা শুধুমাত্র কক্সবাজার জেলায় প্রথম তা নয়, চট্টগ্রাম বিভাগেই তার 12তম পজিশন। এদিকে কক্সবাজার জেলায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নাবিহা নুরিন। শিক্ষকদের আত্মবিশ্বাস ছিল সে এবার ভালো করবে, এমনকি র্যাঙ্কও করতে পারে। তবে নিজের কাছে বিষয়টি এতটা সহজ মনে হয়নি নাবিহার। শেষ পর্যন্ত ফলাফল প্রকাশের পর শিক্ষকদের সেই বিশ্বাসই সত্যি করে দেখিয়েছে সে। আর এতে উচ্ছ্বাসিত নাবিহা ও তার পরিবার। মা বাবার পরে তো অবশ্যই আমার শিক্ষকদের অবদান সবচাইতে বেশি। আমাদের স্কুলে প্রত্যেকটা টিচারের পাঠদান, আমার কোচিং সেন্টার কিংবা আমি বাইরে যে প্রাইভেটগুলো পড়ি, সবগুলো টিচার আসলে ওরা এত ভালোভাবে, বিশেষ করে স্কুলের টিচারদের কথা, ওরা মানে ক্লাসে এত ভালোভাবে একটা আর মানে অনেক ভালো করে পাঠদান দিত। আর হচ্ছে কম্পিটিশনের বিষয়টা ছিল, মূলত কম্পিটিশনটাই থেকে আমাদের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমরা আরো ভালো করব। ভবিষ্যতে ওকে মেডিকেলে পড়ে ওকে বাংলাদেশের একটা সর্বোচ্চ স্থানে দেখতে চাই, যাতে ও ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে, ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে পারে। আমার সব কিছুতে লাগবে আমার মা বাবাকে, পারবো না। অপ্রত্যাশিত এমন ফলাফলে উচ্ছ্বাসিত আরেক মেধাবী শিক্ষার্থী তাহাসিন রহমান। মেধার জোরে কক্সবাজার জেলার ফলাফলে চতুর্থ স্থান অর্জন করেছে সে। আমার বাবা মা, স্পেশালি আমার মা আমাকে যেভাবে প্রস্তুত করিয়েছে ছোটবেলা থেকে, আমার মা খুব বেশি কনফিডেন্সের সাথে বলতো যে সবসময় তুমি দেখবা বোর্ডে টপ করবা। আমি হাসি দিয়ে উড়িয়ে দিতাম, কি বলো এগুলো তো অসম্ভব বিষয়। তারপরে আমার সারাউন্ডিংস অনেক বেশি সাপোর্টিভ ছিল। আর সর্বশেষ হচ্ছে আমার নিজের চেষ্টা ছিল, নিজের ইচ্ছে ছিল যে আমি এই জায়গায় আসবো। সন্তানের এমন সাফল্যের পেছনে বরাবরই নেপথ্যের কারিগর হয়ে থাকেন মা বাবা। সন্তানের স্বপ্ন পূরণে তাদের নিরলস পরিশ্রম, ত্যাগ আর অনুপ্রেরণায় হয়ে ওঠে এগিয়ে যাওয়ার শক্তি। মনে হয়েছে একেবারে, আমি বললাম না, আমার কনফিডেন্স লেভেলটা খুবই ভালো ছিল। আমার মনে হতো কিছু একটা ব্যতিক্রম করবে, এবং সবসময় সে তাকে ওভাবেই তৈরি করেছি। বলতাম তুমি বিভাগের মধ্যে টপারদের মধ্যে থাকতে পারো। ও হেসে উড়িয়ে দিত, আমি এগুলো কি বলো, আমি যে তুমি জানো না, আমি জানি। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজারের পাশের হার আশানুরূপ। এর সঙ্গে জিপিএ 5 ও মেধা তালিকায় জায়গা করে নেওয়া শিক্ষার্থীদের সাফল্য বাড়িয়েছে আনন্দের মাত্রা। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।